জন, তাদেরকে নিয়ে সারা রাত এমনিতে ফোন দিলে সে ফোন ধরার সময় নাই, তার মাথা বলে হ্যাং হয়ে যায়, ওই কথাগুলোই সবসময় বলে। কিন্তু এই দিন রাত্রে 4টা পর্যন্ত মিটিং করছে, সারা রাত 4টা পর্যন্ত মিটিং করতেছে। তখন কি তার মাথা হ্যাং হয় নাই? তখন কি তার মাথায় সমস্যা হয় নাই? না, সে যে একটা সুবিধাবাজি লোক আগে আমরা মানুষে বলছে, কিন্তু সে কথাগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু আমি নিজে বাসায় থেকে এখন বিশ্বাস করছি। তারপরে যে বিষয়গুলা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীদের সে লোক দেখাইছে, কি লোক দেখাইছে? স্বতন্ত্রতাকে, তাদেরকে জেলা ভিত্তিক নির্বাচন এমপি নির্বাচন করাবে, প্রত্যেকটা নেতাকর্মীকে এমপি নির্বাচন করাবে বলছে। কি তাদেরকে লেলিয়ে দিছে? আমাদের যে কমিটি আছে 31 জন কমিটি, 31 জনের পিছে লেলিয়ে দিছে আমাদের যে কতগুলো কর্মীরা আছে ভিতরে। আলহাজ রহিম সাহেবের এনো আমি রহিমা আপা আমরা যদি বের হয়ে বাধ্য খেতে যাই, তারপরে 5 জন 3 জন মানুষ আমাদেরকে গার্ড দেয়। আমরা দুটো ওয়াশরুমেও যে তারপরে 2 জন 3 জনকে দাঁড়িয়ে দেয়, জানে যে কী বলি কি না করি। তারা ষড়যন্ত্রগুলো তো আমরা জানি, আমরা লাগাতে মন করলে কামতেও পারি না। কালকে রাত্রে কোনো রকম তাদের কাছ থেকে মানে অনেক কিছু বললা, তাদের কাছ থেকে ছুটি আসে। কেমনে ছুটি আসে? মানে কান্দনের জন্য এমন টর্চারিং করতেছে যে আমাদের কর্মীকে আমাদের পাশে নিয়ে দিছে। তারা বলে কি রহিম স্যারের কাজ যদি না করি তা আমাদের চুল ধরে বের করে দিবে। তারা কমিটি চায় না। আলহাজ রহিম সাহেব বলছে যে তোমরা যদি এই ধরনের কথা বলো তাইলেই এটা প্লাস পয়েন্ট। আমি তো বলতে পারি না তোমরা এমপি নির্বাচন করাবো, তোমরা আমার হয়ে কথা বলো। যেমন আমি আর রহিম আপা তো এটা করি না, আমরা তো কান গজে এই সুযোগটাও দেয় না। কালকে ভাত খাবার কথা বললে আমরা এই জবাবার বিরুদ্ধে তো চিঠি কেমন পরীক্ষা কোন পাবেন। আমরা রাতে 9টা পর্যন্ত এনে তারা 2 জনে কাঁদছি ওদের যারা ওদের টর্চারিংয়ে। এই যে শিউলি আকলিমা খুবই টর্চারিং করতেছে রহিমের আগে উঠি কাশলুক জাসমিন তারা হরতাল করেছিল। হরতালের কারণ সে তার কাশলুক হয়ে গেছে। আমরা কিছু না, আমরা যে 3 মাস কাটলাম কী করলাম? আমরা হরতালের পক্ষে ছিলাম না। কেন ছিলাম না? তার প্রতি করবো গাড়ি ওনারাই আটকাবো। কেন আটকাবো? তারা তো আমার বাপ ভাই, তারা কেউ হবে আমার ভাই লাগে, কেউ চাচা লাগে, কেউ বাপ লাগে। একটা গাড়ির আটকাইলে তার 1500 টাকা হাজির আছে, তার ফ্যামিলি চালাওয়াগুলো দিয়ে। ওই জিনিস চিন্তা করে আমরা এই হরতালের সাথে সমর্থকারী না, সেজন্য আমাদেরকে এই অবস্থার মাঝে রাখি। এখন আপনারা কি চান? জি, আমরা চাই সুস্থ বিচার, ন্যায় বিচার। আমাদেরকে যে লোক দেখাইছে 100 কোটি টাকা, 100 কোটি টাকা আমাদেরকে যদি দেশের জনগণ থাকেন, যদি আমরা পাই আমাদেরকে উদ্ধার করে দেন। আর যদি না পাই, আলহাজ রহিম সাহেব যে অন্যায়গুলো করতেছে, প্রত্যেকটা মানুষের মাথায় যে বিষ ঢুকিয়ে দিতেছে, ওইটার বিচার চাই। ঢাকা ডিসি সাহেবকে আমাদের মিনতিভাবে অনুরোধ উদ্ধার করি, এই টাকাটা আপনাদেরকে দিচ্ছি, আপনাকে উদ্ধার করে দিচ্ছি। আপনারা প্রতারণার শিকার? জি, প্রতারণার শিকার চার, প্রতারণার শিকার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ওই ক্ষতিপূরণটা যখন উনি পাবেন, ঢাকা ডিসি মাধ্যমে এই টাকাটা সিটি কর্পোরেশনের মাধ্যমে উনি পাওয়ার কথা। আমি সরকার মহোদয়কে বলছি, আমরা এই আন্দোলনে এত লোক কাজ করেছে, তাদেরকে তাদের ন্যায্য হিসাব বুঝিয়ে না দিয়ে ওনাকে শুধু টাকা দেওয়া যাবে না। আমাদেরকে অবগত করতে হবে যাতে আমাদের গরিব মানুষরা যারা এটাতে সমর্থন দিয়েছে, সহযোগিতা করেছে, কমিটির মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে চুক্তির মাধ্যমে এই টাকাটা ওই চুক্তির মাধ্যমে আমাদের, এবং এটা আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় এখন জানিয়ে দেওয়া দিব। ধন্যবাদ। আমি অ্যাডভোকেট জিয়া রহমান। আপনার নাম পরিচয়? আমার নাম মোসাম্মদ রুজিনা আক্তার, আমার জেলা হচ্ছে কিশোরগঞ্জ, থানা হচ্ছে তারাই। ধন্যবাদ।